হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এই টিনুকে নিয়েই কথা বলতে এলাম। দুদিন ওকে নিয়ে আমার কোনো ভিডিও করা হয়নি, সময়টা কম ছিল। জানোই তোমরা, আমার একটু ওই শিফটিং ডিউটির ব্যাপার থাকে। তো তো যখন আমার ওই মর্নিংয়ের দিকে ডিউটি পড়ে তখন আর আমি ভিডিও সেরকম দিতে পারি না। তো যাই হোক, আসি মেন পয়েন্টে। সেটা হচ্ছে গতকালের ভিডিও দেখলাম টিনুর, এবং সেটা দেখে যেটা বুঝতে পারলাম, ও শুধু মুখের কথা নয়, কিন্তু ও বেশ ওয়ারিড ছিল। ঠিক আছে, যেটা টাইটেল দিয়েছে সেখানেও বেশ বুঝতে পারছো যে মানে ভয় পাওয়ার মতো কিছু কথাই ও কিন্তু ওর টাইটেলে লিখেছে। তো ব্যাপারটা কিন্তু চিন্তার বিষয়, তাই না? মানে যেটা বলা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে দেখলাম অনেকে বেশ খিল্লি করে ভিডিও করেছে। কারণটা হচ্ছে সরকারের বার্থডে। গতকাল ছিল সরকারের বার্থডে। অনেকের ধারণা যে সরকারের বার্থডে অ্যাটেন্ড করবে বলেই বা সেলিব্রেট করবে বলেই কিন্তু ও বাড়ি ফিরে এসেছে। আমি বুঝি না, মানে এদের যুক্তিগুলো কোথায়? যদি ওর বার্থডে সেলিব্রেট করতেই হয়, সেখানে ওর ফ্ল্যাটে, মানে এদেরই যুক্তি হিসাবে ওর বাড়ির লোক সবাই জানে সরকার আর ওর সম্পর্কটা, এবং সেটা ওয়েল অ্যাকসেপ্টেড। তাহলে ফ্ল্যাটেই খুব সুন্দর করে সেলিব্রেট করা যেত, সেখানে সরকারকে দেখাতো না। তারপরে আরেকটাও ব্যাপার হচ্ছে, বাপের বাড়িতে যদি ওকে এমনি ফিরতে হতো, তো এমনিতেই আসা যাওয়া করছে, সেখানে আসা যাওয়া এমনিই করতে পারে, সেখানে এরম টাইপের একটা টাইটেল থাম্বনেল দেওয়ারও কোনো মানে হয় না, তাই না? এখন লোকে বলবে যে ভিউজের জন্য। আরে বাবা, না না, সব কিছু ভিউজের বিষয় নয়। এটা বেশ একটা চিন্তার ম্যাটার। কিন্তু অনেকেই বলে যে মেয়ে হয়ে মেয়ের জন্য প্রতিবাদ করো না। ওয়াইটিতে ছোট ছোট জিনিস আমি দেখলাম একজনের ভিডিও কালকে, সে বেশ খিল্লি নিচ্ছে বিষয়টা নিয়ে। ছোট, তারই ভিডিওর ভাষা কিন্তু, যে ছোট ছোট জিনিস নিয়েও ক্রিটিসাইজ করা হয় মেয়েদেরকে ওয়াইটির প্ল্যাটফর্মে। সেখানে এই টিনুর একটা ফ্ল্যাট নিয়ে থাকাটাকে নিয়ে যে রকম মানে বাড়িয়ে চড়িয়ে দেখানো হয়েছে ওয়াইটির প্ল্যাটফর্মে, না সেটা একটা জঘন্যতম কাজ। এবং এই কারণেই আজকে এই মেয়েটার কিন্তু এই ভীত হওয়ার প্রশ্নটা আসছে। ঠিক আছে, আর কিছুদিন ধরে যে জিনিসগুলো চলছে, মানে এই প্রদীপ যেভাবে ওকে শাসাচ্ছে, যখন তখন ফ্ল্যাটে পৌঁছে যেতে পারি। দেখো, ফ্ল্যাটেও আসতেই পারে, লিগাল হাজব্যান্ড এখনো অবধি আছে, ডিভোর্স হয়নি। তারপর বাচ্চার বাবা, ঠিক আছে, সেখানে বাচ্চার কারণেও বাবা আসতে পারে ফ্ল্যাটে, কোনো আলোচনা করবার জন্যও আসতে পারে, কোনো, যদি এদের মধ্যে জানি না আদৌ কোনো দিন হবে কি না, এতটাই তেতো হয়ে গেছে প্রসঙ্গটা। তো যদি মিউচুয়ালিও কিছু মানে চিন্তা করে, মিউচুয়াল ডিভোর্সের কথা চিন্তা করে, বা অ্যাডজাস্ট করে থাকার কথাও চিন্তা করে, তাহলেও সেক্ষেত্রে আসতেই পারে। কিন্তু বিষয়টা তো এখানে নয়, এটা তো অন্য রকম জায়গায় চলে গেছে। কিছুদিন আগে প্রদীপ রীতিমতো শাসানো, মানে শাসানিমূলক কথাবার্তা বলেছে যে এইভাবে তোকে আমি ছেড়ে দেব নাকি, আর যতদিন আমার নামটা তোর সঙ্গে জুড়ে থাকবে ততদিন তোকে আমি বেচবো, যতই আমাকে বলুক না কেন বেচার কথা। তারপর সে একদম মানে কনফার্মলি বলেছে, পুরনো যে মানে অডিও বা যেগুলো চ্যাট, সেগুলোর বেসিসে সে বর্তমানকে তো অ্যানালিসিস করতে পারে না, কিন্তু সে একদম কনফার্মলি বলছে যে টিনু ওই সরকারের সাথেই আছে, সংসার করছে, এবং তারা যখন সংসার করছে তাহলে তাকে কেন চিরকুমার করে বানিয়ে রাখা হচ্ছে, এরকম টাইপের কথাও বলেছে। মানে যেটা প্রদীপের ভিডিও থেকে বুঝেছি, যে সে যেন তেন প্রকারেণ টিনুর নামটা তার থেকে সরাতে চাইছে। সেটা যেটা শোনা যায়, ওই পিয়ের সাথেই নামটা জোড়াবে বলে, বা পাতানো দিদি যার কথা বলে যে একটা সম্বন্ধ এসছে, তার সাথেই নিজের নামটা জোড়াবে বলে। আর এখানেই তো থেমে নেই প্রদীপ। যেটা করছে, প্রদীপ আসবে, কথা বলবে, পৌঁছে যাবে, সেটার থেকেও বড় কথা হচ্ছে এর সঙ্গে যারা যুক্ত, মানে এই পাতানো দিদি তো ভয়ঙ্কর। সে তো রীতিমতো
ফিজিক্যালি হার্ম করবে বলেই ধমকানি চমকানি দেয়, চুলের মুঠি ধরবে, ঝাঁটার বাড়ি মারবে, মানে কিছু হিড়হিড় করে টেনে নিয়ে আসবে। তো এই টাইপের কথাবার্তা শুনে আর তারপরে একটা মেয়ে যদি এটা বুঝতে পারে যে তাকে নিয়ে আননোন কিছু পার্সন ফ্ল্যাটের চারিদিকে খোঁজ খবর নিচ্ছে, খোঁজ খবর সে মানে কী ধরনের নিতে পারে মানুষের, সেটা হচ্ছে বাড়িতে কে কে থাকে, কার সাথে থাকে, এটাও হতে পারে কখন বেরোয়, বাজারে কখন যায়, দোকানে আসে কিনা, এই টাইপের খবর টবরও নিতে পারে। তো সেইখানে মেয়েটা যদি তার ফিজিক্যাল হার্মের ভয় পায়, প্লাস হচ্ছে তার সঙ্গে সঙ্গে যারা থাকে মানে বৌদি বা মা তার কথাও চিন্তা করে, সেটা কি খুব একটা ভুল তো নয়। ও এটা ঘটনা, এটা প্রথম থেকেই আমিও আমার ভিডিওতে বলেছিলাম, যেভাবে ওর একটা পার্সোনাল স্পেসের মধ্যে ঢুকে গিয়ে মানুষে ইন্টারফেয়ার করেছে, সেখানে ওর কিন্তু এই সেফটি সিকিউরিটিটা একটা কোশ্চেন মার্কের খাতায় চলে যায়, ঠিক আছে। শুধু ইউটিউবাররা মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া এই সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক রকম মানে ক্ষতিকর মানুষও কিন্তু বাস করে, ঠিক আছে। যার জন্য দেখবে যে প্রশাসন থেকে অনেক সময় এই কথাটা বলা হয় যে ফেসবুকে নিজের ডিটেলস বেশি দেবেন না, বাচ্চার ডিটেলস দেবেন না, নিজের সব কিছু বলতে থাকবেন না। তো সেখানে ওই পার্সোনাল স্পেসটার মধ্যেও তো হস্তক্ষেপ করে ফেলেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং তারা দিনের পর দিন প্রভোকেশন দিচ্ছে মানুষকে, যে একেবারে মানে ভিউয়ার্সদেরকে একেবারে পৌঁছে যাও, এটা করো ওটা করো, মানে অদ্ভুত ব্যাপার। সেখানে মেয়েটার খুব স্বাভাবিক এটা যে মেয়েটা ভয় পাবে। আর যেটাও শুনতে পেয়েছে বলছে যে 3-4 জন বোধহয় ছেলেও এসছিল, তারাও খোঁজ খবর করেছে। এবার এরা কারা, কি ধরনের মানুষ, এটা তো বলা খুব মুশকিল না। সত্যি খুব চিন্তার বিষয়। কিন্তু আমি ভাবি যে ওর যদি খুব বড় মাত্রায় কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো নিজের বিবেক দংশনেও কি মানে দংশিত হবে না? মনে হবে না যে এখতিয়ারের বাইরে গিয়ে অতিরিক্ত কথা হয়েছে? তো সেই মেয়েটা কালকের ভিডিওতে যেটা দেখলাম, যে সেই মেয়েটা বলছে যে তাকে একটা মানে যেটা করতে হবে আর কি, থানায় যেতে হবে, এটা জানাতে হবে। এবং আমার তো মনে হয় টিনুর যাদের ভিডিওতে এই টাইপের কথা ছিল, যে লোককে পৌঁছে যাওয়ার জন্য প্রভোগ করেছে, ভিউয়ার্সদেরকে উস্কেছে, তারপর ভিউয়ার্সরা যেখানে বিভিন্ন রকমের মন্তব্য করেছে যে একটা কাজ করলে হয়, ওখানে গিয়ে পৌঁছে গেলে হয়, বা ফ্ল্যাট সেক্রেটারিকে চিঠি করলে হয়, বা আরও অনেক টাইপের, হ্যাঁ, এর মাধ্যমে খোঁজ নিলে হয়, ওটা করলে হয়, সবাই মিলে দল পাকিয়ে একবার ওর ফ্ল্যাটে চলে গেলে হয়। সেই সব জায়গায় যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ফিজিক্যাল হার্ম করবার কথা বলেছে, মানে চুলের মুঠি ধরে হিড় করে টানবে, ঝাঁটা মারবে, জুতো মারবে, হ্যাঁ, ছাল ছাড়িয়ে দেবে, এই টাইপের কথাবার্তা যারা বলেছে, তাদের নামেও কিন্তু ওর আবার লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, এবং ইমিডিয়েটলি করা উচিত। এবং প্রদীপও যে টাইপের কথাগুলো বলেছে, যেখানে কেস চলছে সেখানে মানে এইরকম কথা তো বলেনি শান্তভাবে যে আমি যাব তোমার ফ্ল্যাটে গিয়ে দুজনে সামনাসামনি বসে আলোচনা করবে, এটা নয়, মানে শাসিয়েছে। এবং প্রদীপের ভিডিওটাও কিন্তু ওর ইমিডিয়েটলি থানায় দেখানো উচিত, আর যা যা লিগাল স্টেপ নেওয়া উচিত সেটা করবার দরকার। তো বিষয় হচ্ছে আজকে দেখলাম একজন মানে ওকে নিয়ে রীতিমতো এই টাইপের কথা বলেছে যে সরকারের বার্থডে ছিল গতকাল, তো ও যদি আজকে ভিডিও না দিতে পারে তাহলে এটা বুঝে নেওয়া হবে যে সরকারের বার্থডে সেলিব্রেট করছে ও। মানে অদ্ভুত বিষয় না? একটা মেয়ে একটা রিস্ক কন্ডিশনে রয়েছে, সেই মেয়েটা সেইটার যদি অ্যাকশন নেওয়ার জন্য মানে সেটা নিজের সেফটির কারণে সে যদি কোনো অ্যাকশন নিতে ওই দিনকে ব্যস্ত থাকে, তাহলেও সেটা মানে প্রেজেন্ট করা হবে যে ও বার্থডে সেলিব্রেট করতে গেছিল। ও যদি কিছু স্টেপ নেয় সেটা তো ও নিশ্চয়ই জানাবে, জানাবে। যদি মনে হয় কিছুটা দেখাতে পারবে তাহলে সেটাও নিশ্চয়ই দেখাবে। আর শুধু তাই কেন, লিগাল স্টেপ নিলে পরে প্রদীপও তো জানতে পারবে, প্রদীপের যারা পাতানো দিদি আছে তারাও তো জানতে পারবে, তাই না? তো
তবু ওই যে একটা জিনিস দেখতে নারী তার চলন বাঁকা, তার ব্যাপারটা এইরকমভাবে প্রেজেন্ট করতেই হবে, অদ্ভুত ব্যাপার। মানে এখানে যদি সরকার আর টিনু ইনভলভই থাকে, তাহলে সরকার ওর বার্থডেটা হঠাৎ করে তার ইনস্টাগ্রামে দেখালোই বা কেন? মানে ওরা জোর করে ব্যাপারটাকে দেখাবে, আবার সেখানে টিনু হঠাৎ করে এই কথাটা বললোই বা কেন? তার বাড়িতে চলেই গেল কেন? মানে এদের যুক্তির না কোনো ঠিক ঠিকানা নেই। যেখানে টিনুর বাড়িতেই এদের লজিকে যে সরকার ওয়েল অ্যাকসেপ্টেড, সেখানে তো দরকার নেই, যেটা এরা বলছে যে সরকারের বাড়িতে গিয়ে সেলিব্রেট করবে বার্থডে, তাহলে তো সরকার ওর বাড়িতেই আসতে পারে। বার্থডে সেলিব্রেট করবার জন্য তো ফ্ল্যাটেও আসতে পারে। আননেসেসারিলি ও একটা এরকম টাইপের টাইটেল থাম্বনেল দিয়ে বাড়ি চলে যাবে কেন? আর এই টাইপের কথাই বা বলবে কেন? অদ্ভুত ব্যাপার, আমি বুঝি না। যাই হোক, যেটা মানে চিন্তার বিষয় সেটা হচ্ছে মেয়েটার না ক্ষতি হয়, মেয়েটা যেন সেফলি থাকে। আর এই যে লোকের যে একটা মানে অভিসন্ধি ছিল, যেন তেন প্রকারেণ ওকে ওই ফ্ল্যাট থেকে তাড়িয়ে ছাড়বে, সেইটাও যেন না হয়, তাদের এই ইচ্ছাও যেন পূর্ণ না হয়, এটাই চাইবো। মেয়েটা যেভাবে ভালোভাবে থাকতে চাইছে সেভাবে যেন থাকতে পারে, ওর যেন কোনো ক্ষতি না হয়, এটাই বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো, টাটা।